ব্রাজিল, যাদের নামের পাশে জড়িয়ে আছে 5টা বিশ্বকাপ, 9টা কোপা আমেরিকা সহ অসংখ্য ট্রফি। তবে সেই ট্রফিগুলো এখন যেন ব্রাজিল ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে ক্যালেন্ডারে ঝুলতেছে। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের অবস্থা দেখে কেউ বলতে পারবে না এই দলটা একটা সময় বিশ্ব ফুটবলকে হাতের মুঠোয় রেখে নাচিয়েছিল। ব্রাজিল, নামটা শুনলেই যেন প্রতিপক্ষের ফ্যানটা গিলে হয়ে যেত। আর এখন সেই ব্রাজিলের নামটা শুনলে ট্রল মনে হয়। যেই দেশে পেলে, সক্রেটিস, রোমারিও, রোনালদিনহো, জিকু, কাকা, রবার্তো কার্লোস সহ দ্য গ্রেট ফিনিশার রোনালদো নাজারিও খেলতো, সেই দলের আজ কি হাল। লাস্ট 1 বছরে 14 ম্যাচ খেলে 7টা ড্র, 1টা পরাজয়, 6টা মাত্র ম্যাচ বিজয়। কি আর বলবো ভাই, 1 বছরের অধিকাংশ ম্যাচেই তারা ড্র করেছে। এখন লোকেরা ব্রাজিলকে ব্রাজিল না বলে ড্রজিল বলেই ডেকে থাকে। এখন এই যে ব্রাজিলকে ড্রজিল বলে ডাকে, তার জন্য দায়ী কে বা কারা আপনি কি জানেন? এটার জন্য দায়ী হলো ব্রাজিলের আক্রমণভাগের প্লেয়াররা, যারা একের পর এক সুযোগ পেয়েও ঠিকমতো ফিনিশ করতে পারতেছে না, অর্থাৎ গোল করতে পারতেছে না। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একজন ব্রাজিলিয়ান ফিনিশারকে নিয়ে কথা বলবো, যিনি বড় কোনো লিগ বা বড় কোনো ক্লাবে না খেলেও দারুণ সম্ভাবনা রয়েছে তার মাঝে। প্লেয়ারটা যেমন গোল করতে ওস্তাদ, তেমনি গোল করাতেও ওস্তাদ। সেটার প্রমাণ হলো তার চলতি সিজনের পারফরমেন্স। এই সিজনে এখনও পর্যন্ত 41 ম্যাচে 21 গোল এবং 16 অ্যাসিস্ট করেছে, অর্থাৎ 41 ম্যাচে সরাসরি 37 গোলে অবদান রয়েছে তার। মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ ফর্মে আছে সে। বলছিলাম মেজর লিগ সকারে খেলা অর্থাৎ MLS লিগের লা গ্যালাক্সিতে খেলা 23 বছর বয়সী রাইট উইঙ্গার গাব্রিয়েল পেচের কথা। তো আজকের এই ভিডিওতে আমরা সাম আপ করার ট্রাই করব প্লেয়ারটা কেমন ধরনের প্লেয়ার এবং ইন ফিউচারে ব্রাজিল দলে আসতে পারবে কিনা। বাম পায়ে ম্যাজিক দেখানো এই ফুটবলার 2023 সালে ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো ডা গামা থেকে লা গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন। প্লেয়ারটা বেসিক্যালি রাইট সাইডের হোয়াইট উইঙ্গার হিসেবে খেলে থাকে, অর্থাৎ একেবারে টাচ লাইন ঘেঁষে খেলে। মানে বিষয়টা যদি আরও একটু স্পেসিফিকভাবে ক্লিয়ার করে বোঝাতে চাই, তাহলে বলবো যে উইঙ্গাররা যেমন রাইট সাইড এবং প্লাস রাইট হাফ স্পেসটা ইউজ করে, সে মূলত এমন টাইপের প্লেয়ার না। প্লেয়ারটা সবসময় মাঠের এই সাইড লাইনগুলো ঘেঁষে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অধিকাংশ সময় এই সাইড লাইন থেকে অর্থাৎ এই টাচ লাইন থেকে বল ক্যারি করে বক্সে ঢুকতে চায় বা ক্রস করতে চায়, আর এটাই হলো প্লেয়ারটার মূল শক্তি। হ্যাঁ, প্লেয়ারটার স্পিড আর এক্সেলারেশন হয়তো এতটা নেই, তবে ফুটবল আইকিউ বেশ ভালো, আর ফিনিশিংটা তো জাস্ট ওয়াও। এবার আসি প্লেয়ারটার এই সিজনের MLS লিগের পারফরমেন্সের দিকে। এই মৌসুমে এখনও পর্যন্ত মেজর লিগ সকারের হয়ে 38 ম্যাচে 19 গোল এবং 15 অ্যাসিস্ট করেছেন। এখন যদি তার শুটিং অ্যাবিলিটির কথা বলি, তাহলে পুরোই চমকে যাবেন। তিনি যেই 38টা ম্যাচ খেলেছেন, সেখান থেকে কয়টা শ্যুট নিয়েছে জানেন আপনি? এই 38 ম্যাচে পুরো 143টা শ্যুট নিয়েছিলেন, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে 3.7 করে শ্যুট নিচ্ছে, যেটা একজন সেন্টার ফরওয়ার্ডের চাইতেও বেশি। মানে পরিস্থিতি যেমনই হোক না কেন বা যাই হয়ে যাক না কেন, শ্যুটটাকে নিতেই হবে। তবে দুঃখজনক হলেও সত্য যে প্লেয়ারটা এই যে এতগুলো শ্যুট নিতেছে, তার মাঝে 70টা ছিল অন টার্গেট। তবে এই 70টা অন টার্গেট হলেও সেখান থেকে মাত্র 19টা গোল পেয়েছে, যেটা সত্যি হতাশাজনক। এখন যদি আমি তার শুটিং ম্যাপটা দেখাই, তাহলে দেখতে পারবেন কি পরিমাণ শ্যুট সে নিয়েছে। এখন যেই শুটিং ম্যাপটা দেখতেছেন, এটা হলো পেচের শুটিং ম্যাপ, যেখানে আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ শ্যুট সে নিয়েছে। এই যে শুটিং ম্যাপটা দেখতেছেন, সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে, সেটা হলো প্লেয়ারটা রাইট সেন্ট্রাল জোনের ডি বক্সের বাইরে থেকে এবং বক্সে ঢুকে শ্যুট নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটার প্রমাণ হলো তার শ্যুট নেওয়ার স্টেজগুলো। এখনও পর্যন্ত তিনি যে 143টা শ্যুট নিয়েছেন, এর মাঝে 97টা ছিল বক্সের ভিতর থেকে আর 46টা ছিল বক্সের বাইরে থেকে। সো এই শুটিং ম্যাপ থেকে বোঝা যায় প্লেয়ারটা ইনসাইড অফ দ্য বক্স থেকে শ্যুট নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আসি প্লেয়ারটার পাসিং ফুটবলটা কেমন। এই সিজনে 1299টা সাকসেসফুল পাসিং খেলেছে, যার গড় হলো 88.4, অর্থাৎ স্টেজ দেখে বোঝা যাচ্ছে পাসিং ফুটবলেও বেশ ভালো। তাছাড়াও লং বলেও বেশ এক্সপার্ট। এই মৌসুমে 36টা লং বল দিয়েছে, যার একুরেন্সি ছিল 80%। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টের দিকে, যেটা একজন উইঙ্গারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন উইঙ্গারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গোল করতে না পারলেও গোলের চান্স ক্রিয়েট করে দেওয়া, আর এই গোলের চান্স ক্রিয়েটের দিক থেকেও বেশ ওস্তাদ সে।
চলতি মৌসুমে এখনো পর্যন্ত 63টা চান্স ক্রিয়েট করেছে। এই তো গেল প্লেয়ারটার শক্তির জায়গাগুলো। এবার আসি প্লেয়ারটার কিছু উইকনেসের দিকে, যেই জায়গাগুলো নিয়ে তাকে কাজ করতে হবে। শুরুতে বলবো ড্রিবল উইকনেসের কথা। প্লেয়ারটা উইঙ্গার হলেও তার মাঝে সেই পরিমাণ ড্রিবল স্কিল নেই যেই পরিমাণ ড্রিবল স্কিল একজন প্রপার উইঙ্গারের থাকা জরুরি। চলতি সিজনে এখনো পর্যন্ত 81টা সাকসেসফুল ড্রিবল করেছে, যেখানে অ্যাকুরেন্সি হলো মাত্র 48.2, মানে প্রতি ম্যাচে গড়ে 100টা ড্রিবলে 48টাতে সফল হতেছে মাত্র। প্লেয়ারটার আরও একটা উইকনেস হলো এরিয়াল উইকনেস, অর্থাৎ বাতাসে ভেসে আসা বলগুলোতে সে অনেকটাই দুর্বল। এটার প্রমাণ হলো তার এরিয়াল ডুয়েল উইনের পার্সেন্টেজ, যেখানে আপনি দেখতে পারবেন মাত্র 25.6%, অর্থাৎ প্রতি 100টা এরিয়াল বলে মাত্র 25টাতে সাকসেসফুল হতেছে। তবে প্লেয়ারটা ডিফেন্সিভলি মোটামুটি বেশ ভালো, সেটা তার রিকভারি এবং ট্যাকেলে উইনের হার দেখলে বুঝতে পারবেন। এই মৌসুমে উইঙ্গার হয়েও এখনও পর্যন্ত 28টা সাকসেসফুল ট্যাকেল করেছে, যেটার হার হলো 60.9। এছাড়াও 22টা ইন্টারসেপশন, 167টা রিকভারি, অর্থাৎ তার দল বল হারানোর পরে 167বার বল উদ্ধার করেছিলেন। এর থেকে বোঝা যায় প্লেয়ারটা ডিফেন্সিভলিও বেশ ভালো। এবার আসি প্লেয়ারটা জাতীয় দলে ডাক পাবে কিনা। দেখুন, প্লেয়ারটা যেই পরিমাণ গোল অ্যাসিস্ট করতেছে সেটার জন্য সে জাতীয় দলে অন্তত একটা সুযোগ ডিজার্ভ করে। এখন ডুরিবালের উচিত তাকে জাতীয় দলে ডাকা। তিনি বর্তমানে যে ফর্মে আছে সেই ফর্ম অনুযায়ী সে যদি ব্রাজিল জাতীয় দলে ডাক না পায়, তাহলে সে ব্রাজিল জাতীয় দলকে রিজেক্ট করে পর্তুগাল জাতীয় দলকে বেছে নিতে পারে, কারণ তার হাতে পর্তুগালের নাগরিকত্ব রয়েছে। সো সে যদি এতটা ভালো পারফরমেন্স করার পরেও ডুরিবালের কাছ থেকে একটা কলাপ না পায়, তাহলে সে দ্বিতীয় অপশন হিসেবে পর্তুগালকেও বেছে নিতে পারে। তাই ডুরিবালের উচিত তাকে অন্তত একটা ম্যাচ খেলিয়ে পার্মানেন্টলি ব্রাজিলের করে নেওয়া। এবার আসি কেন প্লেয়ারটা জাতীয় দলে ডাক নাও পেতে পারে। দেখুন, রাইট উইংসে ব্রাজিলের বর্তমানে যেই পরিমাণ প্লেয়ার আছে সেই পরিমাণ প্লেয়ারের ভিড়ে জাতীয় দলে জায়গা পাওয়াটা তার জন্য বেশ কঠিন। এই জায়গায় সাবিও, লুইস হেনরিক, এস্তেবাও উইলিয়াম আছে, যাদেরকে পেছনে পেলে প্যাচকে জায়গা করে নিতে হবে। এখন কথা হলো, এস্তেবাও, সাবিও, লুইস হেনরিককে সরিয়ে এখানে জায়গা করে নিতে পারবে, অথবা কোচ ডুরিবাল জুনিয়র কি তাকে একটা সুযোগ দিবে? এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে।